এটি নওগাঁর পোরশার ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তবে শুধু এই উপজেলাই নয়, চিকিৎসা নিতে আসে আশেপাশের এলাকার মানুষও। কিন্তু এবার হঠাৎ গরম বেড়ে যাওয়ায় এলাকায় বেড়েছে জ্বর, ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর সংখ্যা। তাই স্বাস্থ্য কমপ্লেক্সে বাড়ছে রোগীর চাপ। প্রতিদিন ধারণ ক্ষমতার দ্বিগুণ রোগী ভর্তি হচ্ছে। তাই বাধ্য হয়ে অনেকেই চিকিৎসা নিচ্ছে মেঝেতে। বিভিন্ন ওয়ার্ডের বারান্দা ও মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নেওয়া রোগী ও স্বজনদের অভিযোগ, বেড খালি না থাকায় বাধ্য হয়ে মেঝেতে থেকেই চিকিৎসা নিতে হচ্ছে তাদের। মেঝেতে শুইতে চিকিৎসা নিতে হয়। অনেক রোগী মেঝেতে আপনার থাকতে হয়, রোগী অনেক হওয়ার কারণে। নিচে বেডে ছিলাম, বেডের সংকট, তাই 100 শয্যা হলে পরে আমাদের জন্য চিকিৎসা একটু ভালো হয়। জনসংখ্যার তুলনায় বর্তমানে আমাদের এই 50 শয্যা বিশিষ্ট হসপিটালে হচ্ছে না। 100 শয্যা বিশিষ্ট একটি যদি হসপিটাল হয়, তাহলে আমাদের অত্র এলাকার গরিব দুঃখী মানুষগুলা সহজেই চিকিৎসা সেবাটা পাবে। 50 শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন 70 থেকে 75 জন রোগী ভর্তি হয়। তাই দ্রুত সম্প্রসারণ করে শয্যা সংখ্যা বাড়ানোর দাবি কর্মীদেরও। রোগীর সংখ্যা থাকে সবসময় ৭০ থেকে ৭৫, বেশিরভাগ রোগী ফ্লোরেই থাকে। এই পাশাপাশি যদি সরকারের দৃষ্টি আকর্ষণ করছে, যদি আর একটা বিল্ডিং, নতুন কোনো বিল্ডিং দেওয়া হয়, তাহলে রোগীরা স্বাচ্ছন্দ্যে সেবা পায়। এদিকে স্বাস্থ্য কমপ্লেক্সটিকে শিগগির 101 শয্যায় উন্নীত করার প্রক্রিয়া চলছে বলে জানালেন এ কর্মকর্তা। স্বল্প বেডে এই রোগীর চাপটা নিয়ন্ত্রণ করতে আমাদেরকে একটু হিমশিম খেতে হচ্ছে। আশাবাদী, বাড়লে তো রোগীও বাড়বে, ইনশাল্লাহ ওষুধও বাড়বে, সেক্ষেত্রে সেবার মানও ইনশাল্লাহ দিন দিন বৃদ্ধি পাবে। দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সটিকে বেশি শয্যার হাসপাতালে উন্নীত করে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে সরকার, এমনটাই প্রত্যাশা নওগাঁবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।